লাস্টে যে ওদের ৩টা মক টেস্ট হয়েছিল সেগুলাও খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। মেইন এক্সাম হলেও মনে হচ্ছিল যে কিছু কোয়েশ্চেন ওইসব মক টেস্ট থেকে হুবহু তুলে দিছে, এমনও লাগতেছিল। এবং তখন সত্যি মনে হচ্ছিল আমি একটা সোনার হরিণ হাতে পাইছি। মানে ওদের আর্কাইভ আমার এত বেশি ভালো লাগতো, আমি কোয়েশ্চেন সলভ করাটা আমার কাছে একটা নেশার মতো হয়ে যাচ্ছিল। যে আমি রাস্তায় যাচ্ছি, বাসে করে বা মেট্রোতে দাঁড়ায় আমি দাঁড়ায় দাঁড়ায় কোয়েশ্চেন সলভ করতেছি। তো সব মিলে মেডিকেল হায়ার স্টাডি অ্যাপের হাত ধরে আসলে একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসরাত আরা। 2017-18 সেশন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি এবং আলহামদুলিল্লাহ এই বছর জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা পাশ করেছি পেডিয়াট্রিক্সে। আমি যখন 5th ইয়ারে পড়ি তখন থেকে আসলে ডিটারমাইন্ড ছিলাম পেডিয়াট্রিক্সে আমার ক্যারিয়ার করব। এই জন্য আমি চেষ্টা করেছি ইন্টারনেট শুরু থেকেই একটু একটু এক্সাম ওরিয়েন্টেড থাকার জন্য। বিভিন্ন জায়গা থেকে পুরান বছরে কোয়েশ্চেন কালেক্ট করার চেষ্টা করতাম। ফেসবুকে বিভিন্ন ফ্রি গাইডলাইন সেশন হতো, ওগুলাতে অ্যাটেন্ড করতাম, সিনিয়রদের থেকে পরামর্শ নিতাম। আমি চাচ্ছিলাম এমন কিছু একটা যেখান থেকে আমি বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবো। মানে আমার উত্তরের ক্ষেত্রে যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে, এই কনফিউশন থেকে আমাকে বের করতে পারবে। এবং ঠিক তখনই আমি মেডিকেল হায়ার স্টাডি অ্যাপ সম্পর্কে জানতে পারি এবং তখন সত্যি মনে হচ্ছিল আমি একটা সোনার হরিণ হাতে পাইছি। মানে ওদের আর্কাইভ আমার এত বেশি ভালো লাগতো, আমি কোয়েশ্চেন সলভ করাটা আমার কাছে একটা নেশার মতো হয়ে যাচ্ছিল। যে আমি রাস্তায় যাচ্ছি, বাসে করে বা মেট্রোতে দাঁড়ায় আমি দাঁড়ায় দাঁড়ায় কোয়েশ্চেন সলভ করতেছি। মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল। এবং লাস্টে যে ওদের 3টা মক টেস্ট হয়েছিল সেগুলাও খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। মেইন এক্সাম হলেও মনে হচ্ছিল যে কিছু কোয়েশ্চেন ওইসব মক টেস্ট থেকে হুবহু তুলে দিছে, এমনও লাগতেছিল। তারপর লাস্টে আমাদের কিছু সাজেশনস দেওয়া হয়েছিল। তারপরে বিভিন্ন সময়ে যে পিডিএফগুলো দেওয়া হতো খুবই হেল্পফুল ছিল। তো সব মিলে মেডিকেল হায়ার স্টাডি অ্যাপের হাত ধরে আসলে একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছিল। আশা করছি মেডিকেল হায়ার স্টাডি গ্রুপটা আরও অনেক বেশি এনরিচড হোক, তাদের আরও সাফল্য কামনা করছি এবং তাদের হাত ধরে আমার মতো এমন আরও অনেকের সাফল্য গাথা আসুক এই কামনায়। ধন্যবাদ সবাইকে।